আবহাওয়া সংবাদ, উপকূলীয় অঞ্চলে তীব্র ঝড় ও বৃষ্টির কারণে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। বাসাবাড়ির কারেন্ট সব যাওয়া আসা করতেছে। শর্ট সার্কিটও হইতে পারে। কারেন্ট চলে গেল নাকি? বলতে না বলতেই ঠাস কইরা লোডশেডিং, পুরা ঘর অন্ধকার। ধনেপাতা পেছনে তাকিয়ে কাউকে দেখতে পায়, হঠাৎ লাইট জ্বলে ওঠে এবং একজন অদ্ভুত পোশাকের লোক রান্নাঘরে দাঁড়িয়ে আছে। আরে আপনি কখন আসলেন? ভয় পাওয়াইয়া দিছেন তো। পরক্ষণেই তার মনে পড়লো, ও আচ্ছা, সে তো রান্নার লোক খবর দিছিল। সে ভাবলো এই লোক নিশ্চয়ই ওই বাবুর্চি। যাও ভাই, রান্না বান্না শুরু করো। আরে তুমি তো দেখি সবজিও নিয়ে আসছো। এখনকার বাবুর্চিরাও কি এই সার্ভিসও দেয় নাকি? আমার নাম সেন, আমি রাজকীয় বাবুর্চি। বাহ, আজকাল বাবুর্চিদের তো দেখি অনেক ভাব। মিস্টার সেন, আপনি আপনার মতো কাজ করেন, আমি আমার প্রেজেন্টেশনের কাজটা শেষ করে আসি। তখন ধনেপাতার মোবাইলে ফোন আসলো। সে তার বান্ধবীরে কইতাছে, দোস্ত, এবার প্রজেক্টটা পাইতেই হইব। ক্লায়েন্ট পুরান দিনের খাবার পছন্দ করে, তাই আমি রাজকীয় রেসিপির বইটা নিয়ে কাজ করতেছি, যেটা দিয়ে ওনার মন জয় করবো। তো ঠিক করা বাবুর্চি তো ভালোই মনে হইতেছে। কিসের বাবুর্চি? জ্বরের লেগে তো আমি বাবুর্চি আসাই ক্যান্সেল করে দিছি। তাহলে কিচেনের লোকটা কে? সিনটা 5 মিনিট অতীতে চলে গেল। এই বাবুর্চি আসলে অতীত থেকে টাইম ট্রাভেল কইরা আসছে। তার মিশন হইলো ওই রাজকীয় রেসিপির বইটা ফিরায় নেওয়া, নাইলে তার জান শেষ। ওই জাদুর বাক্স মানে মোবাইল দেখা ভাবতেছে ধনেপাতা মনে হয় কোনো তান্ত্রিক, বাতাসের মাধ্যমে কথা কয়। বইটা যেমনি হোক উদ্ধার করতে হইব, বাইসে থাকা লাগিয়া। আর ওইদিকে ধনেপাতা ফোনের কথা শুই না ভয়ে ভয়ে পিছনে তাকাইলো। এখন কি হইব? এই অচেনা লোকটা আসলে কে? সাসপেন্স রাইখা আজকের পর্ব শেষ করলাম। নেক্সট দেখার জন্য তোমরা রেডি থাইকো।